মাটি মাফিয়ারাও একই বক্তব্য, আমাদের কেউ কিছু করতে পারবে না। কোন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে? কি নাম মালিকের? টিকাটার কোনো কাগজপত্র আছে আমার কাছে? এতটা সাহস মাটি মাফিয়াদের কে দিয়েছে? রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। সেই কথাই আজ যেন বাস্তব। ছবিটা মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণ মৃগী মাঠপাড়া এলাকার। প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছেন মাটি মাফিয়ারা। রাতের অন্ধকারে বা দিনের আলোয় চাষের জমি থেকে অবাধে চলছে মাটি কাটার কাজ। জেসিবি দিয়ে তুলে ট্রাক্টর এবং ডাম্পারের সাহায্যে পাচার হয়ে যাচ্ছে মাটি। না দেখার লোক আছে, না বলার। ট্রাক্টর চালকদেরও ভয় ভীতির বালাই নেই। তাদের অকপট স্বীকারোক্তি, মাটি যাচ্ছে মাস্টার ভাটায়। জমির মালিকও তথৈবচ। বৈধ কাগজ দেখাতে পারেননি তিনিও। আপনি ড্রাইভার নাকি? হ্যাঁ। কোন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে? মাস্টার ভাটা। মাস্টার ভাটায়। মালিকের নাম? ওই মাস্টারই। মালিকের নাম আমরা মাস্টারই জানি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভাটা, মাস্টার ভাটা। এটা জমি ছিল তো? না, উঁচু জমি, বাগান, উঁচু জমি। উঁচু জমি, বাগান কেটে এটা করা হচ্ছে। আপনি এই মালিক জমির? জি। বিক্রি করেছেন আপনি মাটিটা? হ্যাঁ, মাটিটা। এর আগে কি ছিল এখানে? কিছু ছিল না, এমনি গাছ ছিল। এমনি আম গাছ ছিল। আমের গাছ কেটে বাগান তৈরি, মানে মাটি কাটা শুরু হয়েছে। টিকাটার কোনো কাগজপত্র আছে আমার কাছে? না। মাটি মাফিয়ারাও একই বক্তব্য, আমাদের কেউ কিছু করতে পারবে না। প্রশ্নটা একটাই, এতটা সাহস মাটি মাফিয়াদের কে দিয়েছে? প্রশ্ন উঠছে, মাস্টার ভাটার মালিককে এত সাহস পাচ্ছে কোথা থেকে? মাথায় কোন প্রভাবশালীর হাত? নেপথ্যে কাদের মদত? এলাকাবাসীর অভিযোগ, খালবিল সব ভরাট হয়ে যাচ্ছে, নির্বিকার প্রশাসন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কার্যত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। নিশানায় রাজ্যের শাসক দল। রাজত্বে তো আমরা এক্সপেকটেশনও বেশি কিছু করি না, কারণ মাটি মাফিয়ারা এই রাজত্বেই দেখছি সব থেকে বেশি বাড়বাড়ন্তি করছে। খাল বিল কিচ্ছু রাখছে না, সব কিছুই কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। নীরব তো, নীরব ভূমিকা, ওদের কোনো ভূমিকা নেই। কারণ ওদের নাকের নিচে দিয়েই মাটিগুলো পার হয়ে যাচ্ছে। প্রতিদিন শয়ে শয়ে ট্রাক্টর আপনার মাটি বোঝায়। ওদের বলতে প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনি বিএলআর দপ্তর থেকে দেখবেন তাদেরও নিষ্ক্রিয় ভূমিকা। অন্যদিকে এই খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ে সিএন। ক্যামেরা থেকে ছবি ডিলিট করার চেষ্টা করে মাটি মাফিয়ারা। তবে তাদের চোখ রাঙানিকে ভয় না পেয়ে কাজ করে সিএনের প্রতিনিধি। খবর জানাজানি হতেই সুর চড়িয়েছে বিজেপি। তাদের দাবি, সব জানে পুলিশ। টাকার ভাগ যায় প্রশাসনের কর্তাদের কাছেও। শাসক নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তা পুলিশ জানে না নাকি প্রশাসনের কর্তারা? তারা ভাগ নিয়ে এই যারা মাটি মাফিয়া আছে তাদের সঙ্গে রীতিমতন ভাগ কষে এই মাটি কাটতে দিচ্ছে। এতটাই অত্যাচার এই মাটি মাফিয়াদের, এবং তাদের বক্তব্য যে কোনো নেতা বা কোনো পুলিশ প্রশাসন তাদেরকে কেউ কিছু করতে পারবে না। এই ক্ষমতা আসে কি করে মাটি মাফিয়াদের, যার ফলে সাধারণ মানুষ কোথাও গিয়ে এর সুরাহা কিন্তু পায় না। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।